বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজি। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম নরখাদক পিশাচ। ভৈরবপুর গ্রাম ঘিরে রয়েছে কালাপাহাড়ি নামে এক বিশাল বন। এই বন দিনে কিছুটা স্বাভাবিক মনে হলেও রাত নামলে যেন এক ভৌতিক দুনিয়ায় পরিণত হয়। গ্রামবাসীরা বহু বছর ধরে বলে আসছে, সেখানে কিছু একটা আছে, একটা ভয়ঙ্কর অস্তিত্ব যা মানুষের মাংস খায়। বৃদ্ধ রতন কাকা মাঝে মধ্যেই গল্প বলেন। দাড়ি উদ্ধৃতি চিহ্ন। কালাপাহাড়িতে যা বাস করে তা মানুষ নয়, ওটা একটা পিশাচ। ওর ডাকে কেউ সাড়া দিলে আর ফেরে না। কিন্তু গ্রামের যুবক বিভাস এসব বিশ্বাস করত না। সে ভাবত পুরোটাই বানানো গল্প। এক রাতে বন্ধুরা মিলে ঠিক করল, কালাপাহাড়ির রহস্য ভেদ করতেই হবে। পূর্ণিমার রাত, চারদিকে নিস্তব্ধতা। বিভাস, রাকেশ আর শরাফত হাতে লণ্ঠন নিয়ে বনের ধারে এসে দাঁড়ালো। সব বাজে কথা, চলো একটু ভিতরে যাই, বিভাস বলল। বনের ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো, যেন একটা অদৃশ্য কিছু রোদের দিকে নজর ছিল। হঠাৎই একটা ঠান্ডা বাতাস এলো, আর তাদের কানে বাজল ফিসফিসে এক আওয়াজ। এসো, আমার কাছে এসো, এসো। বন্ধুরা ভয় একে অপরের দিকে তাকালো। শরাফত ফিসফিস করে বলল, চল ভাই, এখান থেকে ফিরে যাই। কিন্তু বিভাস তা মানতে রাজি না। সে এগিয়ে চলল আরো গভীরে। হঠাৎ কোথাও থেকে বিকট হাসির শব্দ এলো। একটা লম্বা কঙ্কালসার ছায়ামূর্তি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটি রক্তের মতো লাল, লম্বা নখ আর হাড়সর্বস্ব শরীর। মুখে তাজা রক্ত লেগে আছে, আর হাতে অর্ধেক খাওয়া মানুষের হাড়। পিশাচ। ভয় রাকেশ আর শরাফত দৌড় দিল, কিন্তু বিভাস দাঁড়িয়ে রইল। সে চিৎকার করে উঠল, কে কে তুমি? পিশাচ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তার গলা থেকে বের হলো গভীর কর্কশ স্বর, আমি কালানন্দী, আমি অমর, এখন তোমার রক্ত চাই। বিভাস দৌড় দিতে চাইল, কিন্তু পায়ের নিচে কিছু শক্ত বস্তু পেল। সে তাকিয়ে দেখল মানুষের মাথার খুলি, আর তখনই পিশাচ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। বিভাস দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পিশাচের হাত তার ঘাড়ে এসে পড়ল। সেই হাত ছিল বরফের মতো ঠান্ডা। বিভাস অনুভব করল তার শরীর শক্ত হয়ে যাচ্ছে। হঠাৎ দূর থেকে গ্রামের লোকজনের টর্চলাইটের আলো দেখা গেল। তারা বিভাসের চিৎকার শুনে ছুটে এসেছে। পিশাচ তাদের দেখে গর্জন করে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। গ্রামের লোকজন বিভাসকে ধরে গ্রামে ফিরিয়ে আনল, কিন্তু বিভাস কিছু বলল না। সে যেন দৃষ্টিহীন চোখে ফাঁকা দিগন্তের দিকে তাকিয়ে আছে। রতন কাকা তার কপালে হাত রেখে বললেন, ও এখনো পিশাচের ছায়ায় বন্দী। এরপর থেকে বিভাস আর স্বাভাবিক ছিল না। পূর্ণিমার রাতে সে শূন্য চোখে বনটার দিকে তাকিয়ে থাকত। মাঝে মধ্যে তার মুখে এক ফিসফিসে আওয়াজ শোনা যেত, এসো, আমার কাছে এসো, এসো। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল। একদিন পূর্ণিমার রাতে বিভাস নিখোঁজ হয়ে গেল। সকালে কালাপাহাড়ির ধারে পাওয়া গেল তার ছেঁড়া জামা, আর পাশে কয়েকটা রক্তাক্ত হাড়। কেউ জানে না বিভাসের কি হলো, কিন্তু রাত নামলে এখনো কালাপাহাড়ির গহীন থেকে ভেসে আসে সেই ভয়ঙ্কর ডাক, এসো, আমার কাছে এসো, এসো। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।